হ্যালো ফ্রেন্ডস, নিয়ে এসেছি আমি আরেকটি ভিডিও। আজকে আমি রান্না করে দেখাচ্ছি পাবদা মাছের তরকারি। খুবই সিম্পলভাবে আমি রান্না করব। মাছগুলোকে আগেই কেটে ধুয়ে রেখেছি। এই দেখো, আমি পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি, এগুলোকে আমি পেস্ট করে নেব। এই দেখো, নিয়ে নিয়েছি, এখন পেস্ট করে নেব। এই দেখো, পেস্ট হয়ে গেছে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার ভিডিও কেমন লাগে তোমাদের নিশ্চয়ই জানাবে। আমি খুবই সিম্পলভাবে রান্না করি, আমি খুবই কম মশলা দিয়ে রান্না করি। যাদের ভালো লাগে অবশ্যই আমাকে ভালো ভালো কমেন্ট করবে আর বলবে কীরকম হয়েছে। তোমরাও রান্না করে খেয়ে দেখবে, এভাবে দেখবে ভালো লাগবে। দেখো, মাছগুলোকে হলুদ, লবণ, অল্প মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। আমাদের এখানে প্রচুর গরম দিয়েছে, প্রচণ্ড গরম, যা সহ্য করার মতো নয়। বৃষ্টি দিলেও এখন প্রচুর বৃষ্টি দিচ্ছে, আর গরম দিলেও প্রচুর গরম দিচ্ছে, যা সহ্য করার মতো না। আর এই গরমের মধ্যে এভাবে পাতলাভাবে কোনো তরকারি রান্না করে খেতেই ভালো লাগে। বেশি হেভি মশলা দিয়ে খেতে ভালো লাগে না, তখন দেখবে আরও যেমন গরমটা বেড়ে যায়। এদিকে দেখো, আমি পেস্ট করে রাখা পেঁয়াজের মধ্যে হলুদ, মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে রেখেছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর পিঠও ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। দেখো, মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নেব। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। লাইক করলে ভালো লাগে, উৎসাহ পাই আবার নতুন নতুন ভিডিও করার। তোমরা আমার চ্যানেলে আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে। এই দেখো, মাছগুলি ভেজে তুলে নিয়েছি। কুচি করে কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো, পেস্ট করে রাখা মশলা আমি ছেড়ে দিলাম। মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব। ভাজা ভাজা হয়ে গেলে পরে এই মশলার মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। এভাবে রান্না করে দেখবে, খেতেও ভালো লাগবে আর শরীরের জন্য খুবই উপকারী। বেশি মশলা খেলে পরে আজকাল দিনে প্রচুর বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, যা আমাদের শরীরের জন্য ভালো নয়। তাই সিম্পলভাবে রান্না করছি। হ্যাঁ, খাওয়া যায়, মাঝে মধ্যে খাওয়া যায়, খেতে ইচ্ছে করে খাওয়া যায়।
কিন্তু সবসময় যদি হেভি মশলা দিয়ে রান্না করি না, তা আমাদের শরীরের জন্য ভালো নয়, বাচ্চাদের জন্য তো নয়, বয়স্কদের জন্য তো অবশ্যই আরও খারাপ। এই দেখো মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। আর অল্প সময় রেখেই আমি মাছগুলোকে নামিয়ে নেব। আমার তরকারিটাও হয়ে গেছে, বেশি সময় রাখার প্রয়োজন নেই। আমি এখন তরকারিটা নামিয়ে নেব। এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি তোমরা পছন্দ করে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার আগামীতে আরও নতুন নতুন ভালো ভালো সুন্দর ভিডিও নিয়ে আসব। অবশ্যই আমার পাশে থাকবে। আজকের জন্য এটুকুই। বাই বাই।